জীবনে রে আরে আরে ছাড়িয়া না যা মোরে তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবনের তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে জীবন তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে কাঞ্চা বাঁশের খাট পালন করে আরে ও জীবন শুকনো পাটের দড়ি চার জনাতে কাঁধে করে বলবে হরি হরি জীবন রে জীবন চার জনাতে কাঁধে করে বলবে হরি হরি জীবন রে সেদিন মা কান্দিবে বাবা বাচ্চা রে আরে ও জীবন বোন কান্দিবে ভাই ঘরের রবনি কাঁদবে কার ছায়ায় দাঁড়াই জীবন রে জীবন ঘরের রবনি কাঁদবে কার ছায়ায় দাঁড়াই জীবন রে
ভাই রে ভাই বলো ভাবি যা বলো রে, আরে ও জীবন সম্পত্তির ভাগী, অসময়ে যাওয়ার বেলা কেউ হবে না সাথী জীবন রে জীবন, অসময়ে যাওয়ার বেলা কেউ হবে না সাথী জীবনে রে। হাইরে কচুর পাতে পানি যেমন রে, আরে ও জীবন টলমল টলমল করে, তেমনি করে জীবন আমার মাটিতে যাই পড়ে জীবন রে জীবন, তেমনি করে জীবন আমার মাটিতে যাই পড়ে জীবনে রে, আরে ও জীবন রে, আরে ও জীবন ছাড়িয়া না জান মোরে, তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে জীবন, তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে জীবন, তোর জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন। হরি বল। ঘাটের কুলে গিয়ে মাঝিকে কেন্দ্র করে বলছে, ওরে মাঝি, দেখতে দেখতে আর গগনে বেলা নাই, আমার যে ওপারে যাওয়ার প্রয়োজন, তুমি যদি সঙ্গে করে না নিয়ে যাও রে মাঝি, হয়তো আমার জীবনটা এই অন্ধকারে এখানেই শেষ হয়ে যাবে। আমি যে সাঁতার জানি না, সেই জায়গায় দাঁড়িয়ে গানটি গেছে, শোনো। ওরে পার করো পার করো মাঝি রে, আরে ও মাঝি পার করো আমারে, আমি দিন ভিখারি নাই মো করি রে, মাঝি পার করো আমারে।
পার করো আমারে। সকাল বেলা আইলো রে মাঝি পার হইবার আসে, মাঝি রে আরে ও মাঝি পার হইবার আসে। সকাল বেলা আইলো রে মাঝি পার হইবার আসে, এখন সকাল দুপুর বই কাল গেল মাঝি সন্ধ্যা হলো শেষে। সকাল দুপুর বই কাল গেল মাঝি সন্ধ্যা হলো শেষে। আগে তো না জানি রে মাঝি ঘাটে লাগে করি, মাঝি রে আরে ও মাঝি ঘাটে লাগে করি। আগে তো না জানি রে মাঝি ঘাটে লাগে করি, আমি সহদেশ ছাড়িয়া আইলাম রে মাঝি আমার ঘর বাড়ি। সহদেশ ছাড়িয়া আইলাম রে মাঝি আমার ঘর বাড়ি। সুন্দর তোমার নাম রে মাঝি, সুন্দর তোমার নাম মাঝি রে আরে ও মাঝি সুন্দর তোমার নাম। সুন্দর তোমার নাম রে মাঝি, সুন্দর তোমার নাম। আমি চরণ ধরে বলি মাঝি, মাঝি পার করো আমারে। আমি চরণ ধরে বলি মাঝি, মাঝি পার করো
রয়া মারে পার করো মাঝি রে আরে ও মাঝি পার করো আমারে আমি দিন ভিখারি নাই মোর করিবে মাঝি পার করো আমারে মাঝি পার করো আমারে মাঝি পার করো আমারে মাঝি পার করো কোন বনি লুকাইলি রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা ওরে তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া তুমি ছাড়া এ জীবনে আমি বড় একারে বন্ধু ওরে বুঝি আর হবে না কোন বনি লুকাইলি রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা তুমি ছাড়া এ জীবনে তুমি ছাড়া এ জীবনে আমি বড় একারে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা কোন বনি লুকাইলি রে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা তুমি আমি দুইজন ছিলাম সখায়ারো সখী রে বন্ধু সখায়ারো সখী তুমি আমি দুইজন ছিলাম সখায়ারো সখী রে বন্ধু সখায়ারো সখী যেদিন তুমি চলে গেলে রে একই লেখন লিখিলি রে বন্ধু
ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনে লুকাইলে রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। যেদিন তুমি চলে গেলে রাস্তায় ফেলে একা রে বেঈমান, রাস্তায় ফেলে একা। যেদিন তুমি চলে গেলে রাস্তায় ফেলে একা রে বন্ধু, রাস্তায় ফেলে একা। সেদিন হতে এই কপালে, সেদিন হতে সেদিন হতে এই কপালে এতই দুঃখ লেখা রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনে লুকাইলি রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। তুমি ছাড়া এ জীবনে, তুমি ছাড়া, তুমি ছাড়া এ জীবনে আমি বড় একা রে বন্ধু, ওরে বুঝি আর হবে না দেখা। ওরে বুঝি আর হবে না দেখা। ওরে বুঝি আর হবে না দেখা। হে দয়াল, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না। হিংসায় লোভে যাব মরে, পিন্টু বাবা, হিংসায় লোভে যাব মোরে, তোমায় পাব না। পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না। পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না। হিংসায় লোভে যাব মোরে, হিংসায় লোভে যাব মোরে, তোমায় পাব না। মানুষ জনম দিও আমায়, পশু জনম পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না। পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না।
ভোরে না হতে বাসায় বসে গাইব তোমার নাম, ওই নামেতে ধন্য হবে তোমার দেওয়া প্রাণ। ভোরে না হতে বাসায় বসে গাইব তোমার নাম, ও নামেতে ধন্য হবে তোমার দেওয়া প্রাণ। আমার পাপে দেহে মানব হয়ে, আমার পাপে দেহে মানব হয়ে সংসারে যাব না, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। দিনের রাতের শেষে দিনের আলো করবে যখন এই দুই চোখে, ঘুম ভেঙে যাবে তখন উঠবো আমি জেগে, দয়াল উঠবো আমি জেগে। রাতের শেষে দিনের আলো ফুটবে যখন এই দুই চোখে, ঘুম ভেঙে যাবে তখন উঠবো আমি জেগে, দয়াল উঠবো আমি জেগে। খোলা আকাশ দয়াল আমার, খোলা আকাশ সবুজ মাঠে তোমার স্বর্গ ভরা, দুই নয়নে দেখব তখন হয়ে বাঁধন হারা, খাবো গাছে রিফল যমুনার জল, খাবো গাছে রিফল যমুনার জল, দুঃখ তো রবে না, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না। হিংসাই লোভে যাব মরে, হিংসাই লোভে যাব মরে, তোমায় পাবো না, পাখির জনম দিও আমায়,
মানুষ জনম দিও না, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না, পাখির জনম দিও আমায়, মানুষ জনম দিও না, মানুষ জনম দিও না, মানুষ জনম দিও না। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে নাম আপনার সঙ্গে যাবে সেই নামে কি করুন না। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল, কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি। গেল মিছে মায়ায়, রাত্রি গেল নিদে, দিন গেল মিছে মায়ায়, রাত্রি গেল নিদে, না বুঝিলাম রাধা কৃষ্ণ চরণার বিন্দে। দিন গেল মিছে মায়ায়, রাত্রি গেল নিদে, না বুঝিলাম রাধা কৃষ্ণের চরণার বিন্দু। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলি যুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়, দুদিনেরই মেলামেশা পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো কেউ তো আপন নয়, দুদিনেরই ভালোবাসা পথের পরিচয়। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল, কলিযুগে কৃষ্ণ নাম পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। হরিবল হরিবল। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ থাকবো না ধরাধরি, সকলকে একদিন পাড়ি দিতে হবে। তাই তো সরকার মশাই বললেন, ও সেই নগরতল তাগিদি পত্র, নেমে আসবে যাবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, এই সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।
বুঝিবে দুই চোখ হো পাড়াপড়শি প্রতিবেশী হবে কিছু সুখ। যেদিন এই খাঁচা ছেড়ে পাখি চলে যায়, আমার আত্মীয় স্বজন হাজার ডাকলেও আর আমি ফিরব না। এমনি ভাবে সকলকে একদিন চলে যেতে হবে। এই ধরাধামে কেউ থাকবো না। এই সকলে একটু আশীর্বাদ করবেন, যতদিন আমি আছি আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি, আর আপনাদের মতো ভক্তের চরণ ধুলি আমি যেন মাথা মারতে পারি। দয়াল রে, আমার যখন এই মহাঘুমে বুঝিবে দুই কিছু শেষে আমি যে এই পৃথিবীর শেষে আমি যে ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবারে মদন ভরে হরি হরি বল।
পাকা বাড়ি চুরি গাড়ি ঘড়ি টেন্ডিস্টা যতই আমাদের বিষয় সম্পত্তি থাকুক না কেন, যত বড়ই আমাদের নামে দামি বাড়ি থাকুক না কেন, যেদিন এই প্রাণ পাখি বিদায় নেবে, যাবার বেলায় কিছুই সঙ্গের সাথে হবে না। এই শ্মশান ঘাটে যে সকল মরদেহ নিয়ে আসে, সেই মরদেহের সঙ্গে যারা শ্মশানে যাত্রী হয়ে আসে বাবা, তারা কি বলে? শুধুই বলে বলো হরি হরি বল। বলো হরি হরি বল। আর যে ব্যক্তি অচৈতন্য ভাবে ঘুমিয়ে থাকে, সে শুধু মাথা নেড়ে নেড়ে বলে ওরে ওরে আমার দ্বারা আর হরি নাম কৃষ্ণ নাম বলা হলো না, তোরা শুধু বল বলো হরি হরি বল। এসেছি একা যাব একা। আজকে আমার গর্ভবতী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতাস দেখায়, সেই মা সেই বাবা, তাদের জন্য তো পৃথিবীতে আসা। আচ্ছা মা, আপনারাই বলুন তো, আমার মা বাবাকে তো সকলেই ভালোবাসেন। যদি আমি চাই যে আমার মা বাবা তো এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ, আমি যেদিন এই ধরাধাম থেকে চলে যাব, সেদিন আমার মা বাবাকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, সেটা কি হবে? অনেকের মা চলে যায়, অনেকের বাবা চলে যায়, কোন মায়ের সন্তান চলে যায়। এই যে আসা যাওয়া, এটা আমাদের শুধুমাত্র ভাড়া বাড়ির মতো বাবা। ভাড়া বাড়িতে যখন আমরা থাকি, তাকে কিন্তু মনে প্রাণ দিয়ে আমরা সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখি, এটা আমার বলে, তাই না? কিন্তু সেই ঘরের মালিক তো বাবা আমি নই। তদ্রূপ এই দেহ খাঁচা যতই আমরা যত্ন করে রাখি, যতই আমরা সুন্দর করে পরিপাটি ভাবে করে সাজিয়ে রাখি, এটা কিন্তু আমার নয়, সকল কিছু সেই গোবিন্দের দেওয়া। আবার যার তার যখন সময় হবে, সে যখন আবার আমাদের সকলকে ডাক দেবে, একে একে সকলকে বিদায় নিতে হবে। যেমনি ভাবে আমরা এক স্বজনকে হারাইয়েছি, এই কমিটির এক বাবু, শ্রদ্ধেয় দুলালদা, সে এইভাবে চলে যাবে আমরা কিন্তু কখনো বুঝতে পারিনি। তদ্রূপ আগামী বছর আস্তে আস্তে আদৌ যে আমি থাকবো কিনা, এই গ্যারান্টি আমরা কিন্তু কেউ দিতে পারি না। এই যে এত হাজার হাজার ভক্ত আপনারা এসছেন, গান শুনছেন, মধুর মধুর হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছেন, আগামী বছর আস্তে আস্তে এই মধুর হরি নাম, হরি কথা, কৃষ্ণ কথা, এত আনন্দ, এত আয়োজন, কোনো এক মহান ভাগ্যবানের আর হয়তো সোনার দিন থাকবে না, তার আগেই তাকে চলে যেতে হবে। তদ্রূপ আমারও তো হতে পারে, এখন গান গাইছি, কাল হয়তো আমি মায়ের গর্ভে মায়ের কাছে ফিরে নাও যেতে পারি।
আমি শুনেছি যেখানে নাকি হয় সাধুগুরুর আগমন, সেখানে নাকি হয় মধুরী বৃন্দাবন। মহাজনে বললেন, আমি হতেই আমার নাম বড়, আর নাম হতেই আমার ভক্ত বড়, তাহার চাইতে অধিক বড় আমার ভক্তের চরণ ধুলি। তাই এই চরণ ধুলি থেকে আমাকে বঞ্চিত করবেন না। সকলে কিঞ্চিত মাত্র আশীর্বাদ করবেন, যেন আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিয়ে আমি ভবপাঠ ঘাটায় যেতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার বদন ভরে হরি হরি বল হরি বল। যত বড় হোক না কেন, রাজা জমিদার আকাশ বাতাস করে যেমন আছে তেমন মিঠি রইবে আকাশ বাতাস
শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন এই পৃথিবীর অস্তিত্ববোধ রইবে না আর হেন। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলো যেন এই পৃথিবী অস্তিত্ববোধ দয়ালি রে রইবে না আর হেন। পাগল বিজয় বলে হরি বল হরি বল হরি বল। পাগল বিজয় বলে পাগল বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে কবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো। এই সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে বোন, চলে যেতে হবে রে বোন। এই সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে শুভ একাদশীতে আপনাদের সামনে একটা বাউল গান, সুন্দর বাউল গান নিয়ে চলে এসেছি। আপনারা ভালোবেসে দেখবেন, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। তো আপনাদের এই যে ভিডিওগুলো যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, তাহলে আপনাদের কমেন্ট মানে আপনাদের মতামত অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো আমার নিয়ে আসতে সুবিধা হবে।
তো আমি আপনাদের সামনে যেখানে যাই সেখানকার পরিবেশের ভিডিও কিংবা সেখানকার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করব এই সমস্ত কিছু আপনাদের কাছে ভালো লাগে, আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে ভুল করবেন না, কারণ আপনাদেরকে তো বরাবরই বলি যে সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদের সামনে এই ভিডিওটা, মানে আমি যে 1 ঘন্টার ভিডিও কিংবা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি ভিডিও এরকম দিয়ে থাকি। তো বেশিরভাগ আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে ভিডিও দিয়ে থাকি, 1 ঘন্টা 20 মিনিট এরকম করেই কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকি। আর সেই ভিডিওর শেষে কিন্তু আমি এই ধরনের কথাগুলো অবশ্যই বলি, কারণ এই ধরনের কথাগুলো না বললে আমার ভিডিও আমি কমপ্লিট করতে পারি না। আমার মনে হয় যেন আমার ভিডিওয় কোনো রকম কোনো খামতি থেকে গেল, সম্পূর্ণ হলো না। তো আপনাদেরকে আমি মনের কথাগুলো এখানেই প্রকাশ করতে পারি। আপনারাও আপনাদের মনের কথা বলতে চাইলে তাহলে আমার কমিউনিটি বক্সে অবশ্যই বলবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা এছাড়াও আপনাদের যদি কোনো রকম বক্তব্য থাকে, ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও থাম্বনেল, এই সমস্ত কিছু আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে মানে কমিউনিটিতে বলবেন। তো আজকের একজন দাদাভাই বলেছেন, দাদাভাই হবেন না হলে দিদিভাই, তো যাই হোক, তো উনি বলেছেন যে দিদিভাই আপনার কথাগুলো শুনতে ভীষণ ভালো লাগে। এই সুন্দর কমেন্টটা আমার যে মানে কতটা মন কেড়েছে সে কথা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যে এত সুন্দর করে আমাকে উৎসাহ দিয়েছেন, আর এই যে আমার ভিডিওর শেষে আমি যে ভিডিওটা বানাই, সত্যি কথা বলতে আমার মনে হয় যে এই ভিডিওটা বোধহয় কেউই দেখে না। কিন্তু যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করেন তারা কিন্তু পুরো ভিডিওর ওপরে কমেন্ট করেন না। বেশিরভাগ বন্ধুরা কিন্তু আমি যে শেষে যে কথাগুলো বলি সেই কথার ভিত্তিতেই কিন্তু অনেকেই কমেন্ট করেন, আর তার কথার উত্তর আমি মানে সত্যি সত্যি বলছি এতটাই খুশি হয়েছি আমি, সঙ্গে সঙ্গে মানে ওই কমেন্টটা দেখতে পাওয়া মাত্রই কিন্তু রিপ্লাই দিয়েছি। ওখানে আমি বলেছি কিন্তু আপনাকে অশেষ মানে অসংখ্য ধন্যবাদ এইভাবে কমেন্ট করে উৎসাহ দেওয়ার জন্য, এইভাবে আমার পাশে থাকবেন এইটুকু অনুরোধ আপনার কাছে রইল। আর আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু প্রার্থনা আমি রাধা মাধবের কাছে করি। তো এই সুন্দর মানে কমেন্টটা যে আপনি করেছেন, সত্যি বলছি মানে এতটা খুশি হয়েছি, এতটা আনন্দ পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের এই কমেন্টগুলো, এই ছোট ছোট কমেন্টগুলো এত মনটা কাড়ে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে যে আমরা ইউটিউবে এসেছি, ইউটিউব জগতে এসেছি, ভিডিও বানাতে এসেছি, তার মধ্যে আপনাদের যে এই কথাগুলো মানে এত দামি আমাদের কাছে সেটা বলে বোঝাতে পারবো না। সত্যি বলতে আমি আগেও বলেছি, আবারও আজকের বলছি, যে কেউ যদি আমার কাছে এসে মানে 1,00,000 টাকা ধরে এক সাইডে, আর এক সাইডে বলে যে এই ইউটিউবটা ছেড়ে দাও, সেটা কখনোই আমি ছাড়তে পারবো না। একটা কথা মনে রাখবেন যে নিজের সম্মানটা বড় জিনিস। একটা জায়গায় দেখা যাবে যে একটা মেয়ের জীবনে পুরো জীবনটা হয়তো তার কোনো অস্তিত্বই নেই, তার কোনো গুরুত্ব কোথাও নেই, এরকম একটা ব্যাপার অনেক মানুষের জীবনে হয়ে থাকে। যেমন আমি আপনাদেরকে বলতে চাইছি যে আমাদের মতো ছোটোখাটো মানুষদের কেউ পরোয়া করে না। আমাদের মনুষ্য জীবনে যদি আমরা কোথাও গিয়ে দাঁড়িয়ে পড়ি, কে এসেছে, কি ব্যাপার, এতটা মানে যে আমি একজন মানুষ, কারোর সম্পর্কে কোনো একটা হয়ে থাকি, আমি তাদের কাছে গেছি, তারা যে একটা আনন্দ হবে, তারা বলবে যে দিদিভাই এসেছে, কিংবা কোনো রকম সম্পর্ক যদি হয়, সেই রকম একটা গুরুত্ব যে আমি আজকের এসেছি, যে একটা আনন্দ যে এসেছে দিদিভাই হোক কিংবা পিসিমণি হোক, এসেছে অনেক দিনের পর, কিংবা মাসিমণি হোক অনেক দিনের পর এসেছে, তো ভীষণ আনন্দর একটা ব্যাপার। সেই জিনিসগুলো কিন্তু গুরুত্ব পায় না। মানে আমাদের
মতো মেয়েদের জীবনে এই জিনিসগুলোর কোনো গুরুত্বই নেই। তো সেই জায়গায় যে এত সুন্দর একটা কমেন্ট, সত্যি কথা বলতে সারা জীবনের চাওয়া পাওয়ার মধ্যে যে আজকের এই জগতে এসে এতটা গুরুত্ব, এতটা মানুষের কাছে আমরা সম্মান পাচ্ছি, আমি সম্মান পাচ্ছি, সেই জায়গায় যদি লক্ষ টাকাও কেউ ধরে না, আমাদের কাছে সেগুলো কোনো কিছুর যায় আসে না। কারণ এক সাইডে টাকা আর এক সাইডে যদি বলে যে তুমি টাকা নাও আর ইউটিউবটা ছেড়ে দাও, কখনোই এই কাজটা করতে পারবো না। কারণ সারা জীবন আমরা অবহেলিত হয়েছি। আর সেই জায়গায় এখানে যে মানুষের গুরুত্ব, যে ভালোবাসা, আমরা যদি একদিন না ভিডিও দেই, সেখানে মানে বন্ধুরা বলে আজকে দিদিভাই তুমি ভিডিও নিয়ে এলে না কেন, এই সুন্দর কমেন্টগুলো কজন পায়। এই সুন্দর কথাগুলো আপনাকে যদি না আপনার পরিবারের লোকেদের জন্য, যাদের জন্য এত কিছু করছেন আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত, সেখানে হয়তো আপনি না থাকলে কেউ আপনার খোঁজ করে না। সেই জায়গায় আপনি যে এই আজকের মানে এতটা গুরুত্ব আপনার, সেই জায়গাটা কি আপনি কখনো ছেড়ে দিতে পারবেন? আমি জানি না আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারলাম কি না। আমি মানে ব্যক্তিগত দিক দিয়ে বলছি, সবার ক্ষেত্রে এই জিনিসটা হয় এমনটা কিন্তু নয়, সবার ক্ষেত্রে এটা মোটেও হয় না। তো এইভাবে মানে সবাই ভিডিও বানায়, সবাই হয়তো সত্যি কথা বলতে ইউটিউবটা যদি কখনো কোনো পরিস্থিতির মানে পরিপ্রেক্ষিতে যদি কাউকে ছেড়ে দিতে হয়, তার কাছে যে কতটা কষ্টের হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। তো হয়তো অনেক বন্ধুরা আছে, অনেক দাদাভাইরা আছে, দিদিভাইরা আছে যারা ইউটিউব জগতে এসেছে, অনেক চেষ্টা করেছে, কিন্তু সাফল্যের মুখ দেখতে পায়নি। হঠাৎ করে হয়তো কোনো পরিস্থিতিতে তারা এক পর্যায়ে এই ইউটিউবটা ছেড়ে দিয়েছে। তো সেখানে আমি তাদেরকে বলবো সেটা ভীষণই একটা কষ্টের ব্যাপার। তো তারা অনেক কষ্ট পেয়েই কিন্তু এই জিনিসটা করে। তাদেরকে বলবো যে তারা যাই হোক, মানে চেষ্টা যদি করে থাকে, সেই জায়গায় যদি কোনো কিছু না হয়, মানে তবুও বলবো যে ছাড়ার আগে আরও ভালো করে চেষ্টা করুন। আর একটা জিনিস, যখন একটা রাস্তা যখন আপনি ধরবেন, সেখানে আপনি এত সহজে হাল ছেড়ে দেবেন, সেটা একেবারেই মেনে নেওয়া যাবে না। মানে সেটা মন থেকে হয়তো আপনিও মেনে নিতে পারবেন না। তাই বলবো যে হাল ছাড়ার আগে একবার হলেও আবার নতুন করে ট্রাই করুন। আর আপনার লক্ষ্য স্থির রাখুন, আপনি কি করবেন, কিভাবে ভিডিও বানাবেন, কন্টেন্ট ভালো নিয়ে আসার চেষ্টা করুন। অবশ্যই দেখবেন একদিন না একদিন সফল হতে পারবেন। আপনাদের এই সফলতা আমাদেরও ভীষণ আনন্দ হবে। মানে আপনি যদি এখান থেকে কোনো রকম কোনো উপকৃত হন, কোনো দিন যদি নিচে কিছু করতে পারেন, আর বর্তমানে আমাকে যদি কখনো মানে ভবিষ্যতে কখনো যদি কমেন্ট করেন যে আমার এই কথাগুলো শুনে আপনি একদিন মনে জোর পেয়ে কোনো রকম আপনার জীবনের পথে, সাফল্যের পথে আপনি এগিয়ে যাওয়ার সাহস পেয়েছিলেন, সেখান থেকে কিছু করতে পেরেছেন, সেই কথাগুলো শুনলে আমি মনের দিক দিয়ে ভীষণ আনন্দ পাবো। তো আর বেশি কিছু কথা বলবো না, তো অনেক কথাই বললাম। তো চলুন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।